পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে এখন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেলস ব্যবহার করা হচ্ছে। তোমরা তো জানো এই ফুয়েল সেল বা জ্বালানি কোষ হলো এক ধরনের গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু গারত্ব কোষে তড়িৎ শক্তি উৎপাদনের সময় কোষের ভিতরে কোনো নিট রাসায়নিক পরিবর্তন ঘটে না। গারত্ব কোষ দুই রকমের হয়, তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ ও তড়িৎদ্বার গারত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষে অর্ধকোষগুলি একই রকমের হয়, কিন্তু অর্ধকোষগুলিতে থাকা তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির গারত্ব আলাদা হয়। প্রথম কোষটির ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া ও সামগ্রিক কোষ বিক্রিয়া থেকে কোষটির নার্স্ট সমীকরণ পাওয়া যায়। E0 সেল ইজ ইকুয়াল টু 0 এবং C1 লেস দেন C2 হওয়ায় E সেল গ্রেটার দেন 0, অর্থাৎ কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তড়িৎদ্বার গারত্ব কোষে অর্ধকোষগুলি একই রকম হয়, তবে তড়িৎদ্বারগুলির গারত্ব আলাদা হয়। এই ধরনের কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি উভয় তড়িৎদ্বারের কমন হয়। প্রথম কোষটির ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া থেকে কোষটির নার্স্ট সমীকরণ পাওয়া যায়। E0 সেল ইজ ইকুয়াল টু 0, P2 লেস দেন P1 হওয়ায় E সেল গ্রেটার দেন 0, অর্থাৎ কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। নার্স্ট সমীকরণের সাহায্যে কিভাবে এই অর্ধকোষের মধ্যে থাকা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব নির্ণয় করা যায় সেটা এই উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক। এই কোষটির ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া ও সামগ্রিক কোষ বিক্রিয়া থেকে কোষটির তড়িৎচালক বলের এক্সপ্রেশন পাওয়া যায়। বিক্রিয়ায় 2 মোল ইলেকট্রন অংশগ্রহণ করে ও বিশুদ্ধ কঠিন পদার্থের সক্রিয়তা 1, তাই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই সেলের এই মান পাওয়া যায়। কোষের পরীক্ষালব্ধ তড়িৎচালক বলের মান কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান বসালে CD2+ আয়নের গারত্ব নির্ণয় করা যায়। তাহলে আজকের আলোচনায় তোমরা গারত্ব কোষ সম্পর্কে যা শিখলে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করে দেখো তো।